2011 সালে একটি খবরের শিরোনামে আমরা দেখলাম ফারুককে কেন্দ্র করে উত্তাপ রাজনীতিতে। দৈনিক প্রথম আলোর খবর, সাবেক এই বিএনপির সংসদ সদস্য, তিনি ওই সময় বিরোধী দল বিএনপির চিফ হুইপ ছিলেন জাতীয় সংসদের, এবং জাতীয় সংসদ ভবনের সামনে আমরা দেখেছি যে ওই সময়ের পুলিশের কর্মকর্তা হারুন এবং আরও 2-3 জন কর্মকর্তা তারা প্রকাশ্যে মেরেছেন। তাদের মধ্যে আরেকজন কর্মকর্তা বিপ্লব, তারা গত পুরো সময়টা ধরে হাসিনা রেজিমের পুরস্কৃত হয়েছেন এবং নিপীড়ন চালিয়েছেন। এটি আসলে 2011 সালের আগে থেকেই শুরু হয়েছে। আসলে পুলিশকে এই বেপরোয়া হবার সুযোগ শেখ হাসিনা কেন দিয়েছিলেন, বা রাষ্ট্র কেন এর লাগাম টানল না? 2011 সালের 6 জুলাই তৎকালীন বিরোধী দলীয় বিএনপি সংসদ সদস্যদের একটা প্রসেশন ছিল। তারা ছোট্ট একটাই ছিল, ওরা মাত্র 20 থেকে 22 জন এরকমের ছিল। তো এরা মিছিল, নারী সংসদ সদস্য, ওরাই ছিল 6 জন। তো মিছিল নেওয়ার আগে, সংসদ ভবনের দিকে যাওয়ার আগে ওদেরকে রাজধানী স্কুল যেটা আসছে ওখানে টিএনটি ন্যাম ভবনের সামনে ওখানে আটকিয়ে দিয়েছে। তো আটকানোর পরে জয়নাল আবেদিন ফারুক উনি বারবারই বলতেছেন, আমরা তো মিছিল নিয়ে যাব, আমরা কেন আমাদেরকে আটকানো হয়েছে। তো এই নিয়ে অনেকবার কথা কাটাকাটি, এক পর্যায়ে ওনারা একটু যে ঠিক আছে আমরা যাব, আমাদের অধিকার আছে, সংসদ ভবন আমাদের সংসদ সদস্যদের জন্য, আমরা এখনও রানিং সংসদ সদস্য, আমরা যাব। যখনই যেতে শুরু করেছে তখন পুলিশে আর কি হাতাহাতি শুরু হয় এবং তর্কাতর্কি হয়, এবং তখন পুলিশের একেবারে নিচু স্তরের কর্মকর্তা তারা। জি, একটা পুলিশের সিপাহী সে এসে একটা মাথায় বাড়ি দেয় জয়নাল আবেদিন ফারুক সাহেবের। উনি সাথে সাথে মাথা ফেটে যায়, উনি পড়ে যান। পড়ে যাওয়ার পরে নারী সংসদ সদস্য যারা ছিলেন ওখানে, তারা আর কি তাকে তুলে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু সেই যাওয়ার পথে যখন নারী সংসদ সদস্যরা ওনাকে সেভ করতে গেছেন, ওনাকে আবার আক্রমণ করেছে, নারী সংসদ সদস্যদেরকে আক্রমণ করেছে বিপ্লব কুমার সরকার ছিল তখন, এবং হারুন তৎকালীন অতিরিক্ত উপকমিশনার ছিলেন। হাতাহাতি করলেন। তো এক পর্যায়ে ওনাকে থাপ্পড় দেওয়ার মতন একটা ইয়ে করেছেন। তখন বলছে গায়ে হাত দিবে না। উনি তখন তুই তোকারি বলেছেন, গায়ে দিলে কি করবি তুই, তো দিয়ে দেখ। তো এরপরে তাকে বেদম মারা শুরু করেছে, নারী সংসদ সদস্যদেরকে মেরেছে, এবং এক পর্যায়ে সব পুলিশরা একত্র হয়ে সেখানে তাকে মারধর শুরু করলো রক্তাক্ত অবস্থায়। এবং ওই মিছিলে যারা ছিলেন তারা সবাই এমপি ছিলেন। জি, তারা সবাই এমপি ছিলেন ওখানে। কিন্তু আমরা যারা দলীয় কর্মী বা অন্যান্যভাবে পজিশনে ছিলাম তাদেরকে কিন্তু ওখানে যেতে দেয়নি। আমরা টিএনটি মাঠের বাইরে, মানে অনেক দূরে রয়েছি ওই সংসদের। ওই হামলার সময় আপনি? জি, আমরা ওখানে উপস্থিত ছিলাম আমরা। এই তো আমাদেরকে তো যেহেতু দেয় নেই, যেহেতু তার কালার হবে যে সংসদ সদস্যদের ইয়ার সাথে আমরা বাইরে লোক আসছি, রাজনৈতিক কর্মীরা বহিরাগত হিসাবে, এজন্য আমরা যথেষ্ট সংযম ওখানে করেছি নেতাকে মারার পরেও। তো এরপরে পুলিশ নিয়ে গেল তাকে ধরে, ওইভাবে করে রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে হাসপাতালে ফেরত দিতে চলে গেল। পরদিন 7 তারিখে 7ই জুলাই শেরেবাংলা নগর থানায় একটা মামলা করার জন্য গেল উনি রক্তাক্ত অবস্থা এবং বিএনপির অন্যান্য নেতারা, কিন্তু থানা মামলা নেয়নি। পুলিশের বিরুদ্ধে পুলিশ মামলা নেবে না। 10ই জুলাই সিএমএম কোর্টে মামলা করে বিএনপি নেতারা, এবং সেখানে 30 জনকে আসামি করা হয়, পুলিশ সদস্য সবাই। তার মধ্যে অন্যতম ছিল হারুন সাহেব আর হইল বিপ্লব কুমার সরকার। এই 2 জন 1-2 নাম্বার আসামি, আর অন্যান্য পুলিশ ওই শেরেবাংলানগর থানার ওসি টসি এরা মিলে সব ছিল। কিন্তু সেই মামলা তো ওইভাবেই কোনো মামলার অগ্রগতি নাই। এখন আপনি জিজ্ঞাসা করেছেন যে পুলিশকে কেন এই লাইসেন্স দিয়েছে। পুলিশকে এই লাইসেন্স তখন কি লাগাম টানা যেত না? অবশ্যই যেত, কিন্তু সরকার তো সেটা চায় না। সরকার চেয়েছে পুলিশকে সন্ত্রাসী বাহিনী বানাতে, এদেরকে সরকারের লাঠিয়াল হিসাবে প্রতিষ্ঠিত করতে, এবং জনমনে সকলের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য, যে পুলিশকে লাইসেন্স দেওয়া হয়েছে যে কাউকে মারার জন্য, হোক সে সংসদ সদস্য বা অন্য কিছু, তার প্রতিফলন। পরবর্তীতে আমরা দেখেছি যে ম্যাডাম জিয়ার গাড়িতে হামলা হয়েছে, অনেক রকমের উদাহরণের শেষ নাই। আবার সেই পুলিশ অফিসার, ওই যে শুরু, এরপরে আর বাস বিচার রইল না। তাই না, ওখানে যিনি মেরেছেন সেই হারুন সাহেবকে 2012 সালের নভেম্বরে যে পুলিশ সপ্তাহ যে সময় হলো তখন তাকে পুরস্কৃত করা হয়েছে।
তাকে রাষ্ট্রপতির পদক দেওয়া হয়েছে, PPM পদক দেওয়া হয়েছে। বিএনপি আগে থেকে দিল যে জয়নাল আবেদিন ফারুককে মারার জন্য তাকে পুরস্কৃত করা হয়েছে। তো এইটা ওই অনুষ্ঠান শেষে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বিএনপি অভিযোগ করেছে যে তাকে পুরস্কার দেওয়া হয়েছে জয়নাল আবেদিন ফারুককে মারার জন্য, এটা কি সত্যতা, আপনি এ ব্যাপারে আপনার কি মন্তব্য? তখন উনি বলেছেন পুলিশ পদক দেওয়া হয় কতগুলো ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে এটাও ছিল যে ওনাকে মেরেছে, এটা কারণ উনি গালাগালি করেছিলেন সেই জন্য মেরেছে। তখন সাংবাদিক একজন জিজ্ঞেস করেছে শুধু গালাগালির জন্য কি একজন সংসদ সদস্যকে এভাবে মারা যায়, নিয়ম আছে? পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য এবং আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য মারা হয়েছে, এটার মধ্যে দোষের কিছু নাই। আরও মজার ব্যাপার, ওই সময় ওই বছর 67 জনকে পুলিশ পদক দেওয়া হয়েছিল। 67 জনের মধ্যে আপনার 32 জনকেই দেওয়া হয়েছে শুধু এই বিরোধী দলকে পিটানোর জন্য। অর্থাৎ ওখানে লেখা বিরোধী দলকে পিটানো না, ইয়াটা উল্লেখ করেছিল সূত্রটা বা ক্রাইটেরিয়াটা যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য কিছু বিরোধী দলীয় কর্মী নেতা তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার জন্য চেষ্টা করেছিল, তাদেরকে দমন করেছে কঠোরভাবে, এটা হলো তাদের যোগ্যতা। অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হলো যে যারা পুলিশ সংসদে যারা আছে বা বিরোধী দল যারা আছে তাদেরকে পিটাতে পারে, মানুষ পেটানোর জন্য। হ্যাঁ, মানুষ পিটানোর জন্য। মানুষ আমার মতন সাধারণ মানুষকে তো পিটাতে পারে, কিন্তু সংসদ সদস্য টপ টু বটম পিটানোর, এবং তাদেরকে পুরস্কৃত করা হয়। এবং সেই পুরস্কৃতের আরও একটা এই ধারাবাহিকতা চলতেছিল কিন্তু এই ওদের পতনের আগে পর্যন্ত। আপনার মনে আছে 2018 সালে র্যাব 10-এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকি, উনি আমার ছাত্রদল ছিলাম বা লেখালেখি করি, জিয়া সাইবার ফোর্স হোক বা জেড ফোর্সের সদস্য ছিলাম, আমাদের মধ্যে 8 জনকে উনি একা গুম করেছেন, 8 জনকে পরিচিত গুম করেছে, গ্রেপ্তার আর অন্য নির্যাতন তো অনেক করেছেন, তা 8 জনকে শুধু গুম করে রেখেছিলেন আমাদের। সেই মহিউদ্দিন ফারুকিকে উনি তখন এডিশনাল এসপি, তারপরেই তাকে এসপি বানানো হলো। এসপি বানানোর চাকরি চলে গেছে একটা নারী কেলেঙ্কারি ইয়াতে, আবার ওনাকে সেই চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। তো মানে এই যে আমাদেরকে পিটানো বা মানুষ পিটানো, প্রতিপক্ষকে পিটানো, এটা হলো একটা সরকারের পুরস্কার, মানে হাসিনা রেজিমে এটাই ছিল একটা বৈশিষ্ট্য, যোগ্যতা। হ্যাঁ।